ভোগান্তি। ত্রিপুরায় স্মার্ট মিটার বসানো হচ্ছে উন্নয়নের অংশ হিসেবে, অথচ বহু গ্রাহক এতে চরম অসন্তোষ প্রকাশ করছে। কেউ বলছেন এটি প্রযুক্তি নির্ভর এক ধরনের শোষণ। তাই প্রশ্ন হচ্ছে, এই স্মার্ট মিটার কি সত্যি জনস্বার্থে, নাকি একটি অজান্তে চাপিয়ে দেওয়া বোঝা? সরকার বলছে স্মার্ট মিটার গ্রাহককে নিজের বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছ ধারণা দেবে এবং বিলিং প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়তা এনে দুর্নীতি কমাবে। কিন্তু বাস্তব চিত্রে দেখা আমরা দেখছি বহু জায়গায় বিল হঠাৎ দ্বিগুণ হচ্ছে, মিটার রিডিং অসঙ্গতিপূর্ণ এবং গ্রাহকদের অনেকে অভিযোগ করছে তাদের মতামত না নিয়ে এই মিটার বসানো হয়েছে। সরকার ও বিদ্যুৎ বিভাগ বলছে কিছু প্রাথমিক সমস্যার সম্মুখীন হলেও সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তারা আশ্বাস দিয়েছে যেসব মিটারের ত্রুটি আছে সেগুলো দ্রুত বদলে দেওয়া হবে এবং সঠিক রিডিং নিশ্চিত করা হবে। তবে সাধারণ মানুষ সেই আশ্বাসে কতটা ভরসা রাখতে পারছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধী দলগুলো এই ইস্যুকে সামনে এনে সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা ও জনবিরোধী নীতির অভিযোগ তুলছে। কি বলছে রাজ্যের প্রধান বিরোধী দল, চলুন জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্মার্ট মিটার আধুনিকতা না গণভোগান্তি, সে বিষয়ে একটি আলোচনায় আজ এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সন্দীপন দেব। সন্দীপন, স্বাগত আপনাকে। নমস্কার। সন্দীপন, সরকার দাবি করছে স্মার্ট মিটার বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা আনবে, কিন্তু সাধারণ মানুষ যখন সেই প্রযুক্তির ফলে দ্বিগুণ বিল পেতে শুরু করেছে, তো আপনারা কি মনে করছেন এই মুহূর্তে স্মার্ট মিটার বসানোর প্রয়োজন কেন সরকারের বা নিগমের, এবং আপনার দলের এই মুহূর্তে অবস্থান কি এই বিষয়ে? না, দেখুন, প্রথমত ব্যাপার হচ্ছে যে স্মার্ট মিটার বসানোর প্রয়োজন কেন পড়লো। যে ইলেকট্রনিক মিটার ছিল তাতে বড় ধরনের গোলযোগ রয়েছে, এই ধরনের অভিযোগ তেমন ভাবে উঠে আসেনি। আসলে গোটা প্রক্রিয়াটা হচ্ছে এই দেশের পুঁজিপতিদের হাতে মুনাফা লাভের জন্য সুযোগ করে দেওয়া, এবং গোটা এই যে বিদ্যুৎ বেসরকারীকরণের একটা প্রক্রিয়া দেশ জুড়ে চলছে, তারই যে নীল নকশা সেই অনুযায়ী স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা চলছে। স্মার্ট মিটার বসানোর যে কাজটা সবটাই টাটা, আদানি, আম্বানির পকেট স্ফীত করার ফন্দি বলে আমরা মনে করি, এবং আগামী দিনে গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে 100% বেসরকারীকরণের পথে নিয়ে যাওয়ার জন্য এরা পদক্ষেপ নিয়েছে, এবং সেই পদক্ষেপকে সুচারুভাবে বাস্তবায়িত করার জন্যই এরা স্মার্ট মিটারের মতো এই যে জনবিরোধী, জনভোগান্তি সৃষ্টিকারী একটা প্রজেক্ট সামনে এনেছে। এবং এর বিরোধিতা আমাদের পার্টির তরফ থেকে আমরা করছি। আমরা প্রযুক্তির বিরুদ্ধে নয়, আধুনিক প্রযুক্তি আসতেই পারে, কিন্তু জনগণের কনফিডেন্স না নিয়ে, মানুষকে এই সম্পর্কে স্পষ্টীকরণ না দিয়ে এই গোটা প্রকল্পটা আসলে একটা নির্দিষ্ট অংশের পকেট স্ফীত করবার জন্য এবং গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে আসলে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য, বেসরকারি হাতে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত বলে আমরা মনে করি। ওকে সন্দীপবাবু, এই যে অনেকেই বলেন যে কম্পিউটারের বিরোধিতা করেছিল বাম দলগুলো একসময়, এবং সেটাই এখনো অনেকেরই মনে আছে। তবে স্মার্ট মিটারের প্রযুক্তি কি যথেষ্ট পরীক্ষিত, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, নাকি তাড়াহুড়ো করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? বহু গ্রাহক বলছেন মিটারগুলো ভুল রিডিং দিচ্ছে। এই নিয়ে আপনার দল কোনো তদন্ত চেয়েছে কি না? আমরা প্রথমে যেটা আপনাকে সংশোধন করে দিতে চাইব, আমরা কম্পিউটারের বিরোধিতা করিনি। কম্পিউটারের মাধ্যমে চাকরির বাজারে যে একটা সংকট তৈরি হবে সেই ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছিলাম। এটাকে নানাভাবে মানুষের সামনে ভুল ব্যাখ্যা করা হয়, সেই জায়গাটা সংশোধন করা প্রয়োজন। দ্বিতীয়ত, এই স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে নিগম হোক, সরকার হোক, কেন যথাযথভাবে মানুষকে আগাম এই সম্পর্কে স্পষ্টতা দেয়নি, সেটা প্রশ্ন। এবং এই স্মার্ট মিটার নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধুমাত্র আমরা সিপিআইএম কিংবা বামপন্থীরা না, পশ্চিমবাংলার দিকে আপনি
তাকালে দেখবেন পশ্চিমবঙ্গের বিজেপি তো স্মার্ট মিটারের বিরোধিতা করছে এবং এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার সেই স্মার্ট মিটারকে জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য প্রায় খড়গহস্ত হয়ে নেমেছে। আসলে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ভারতবর্ষের 26-27 কোটি ভোক্তার একটা বাজার রয়েছে, যেখানে বিদ্যুৎ বিক্রি করে দেদার মুনাফা আদায় করার সুযোগ রয়েছে। সেই সুযোগটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য এরা প্রত্যক্ষভাবে এই ধরনের চেষ্টা করছে। এই বিদ্যুৎ বিল নিয়ে কিংবা বিদ্যুৎ বেসরকারীকরণ নিয়ে সব থেকে বেশি ধারালো অবস্থান যারা নিয়েছে এই দেশের বামপন্থীরা। শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে আমাদের অবস্থান আমরা তুলে ধরিনি, সামগ্রিকভাবে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচিতে আমরা আমাদের কথা তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের কাছে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে স্মার্ট মিটার হোক, বিদ্যুৎ বেসরকারীকরণ হোক, জনগণের ওপর একটা বড় কোপ আসতে চলছে। হয়তোবা যতক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিক্যালি হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ততটা বোধগম্য হয়নি, কিন্তু যখন এটা বাস্তবে মাটিতে এখন বিজেপি সরকার সারা দেশে করার চেষ্টা করছে, আমাদের রাজ্যে করার চেষ্টা করছে, মানুষ অভিজ্ঞতা দেখে বুঝতে পারছে যে তাদের কি ধরনের সর্বনাশ হতে চলছে। কাজেই গণবিক্ষোভ তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিবাদ বিক্ষোভ নয়, সাধারণ মানুষ রাস্তায় নামছে, বিদ্যুৎ দপ্তর ঘেরাও করছে, কথা বলার চেষ্টা করছে, রাজ্যের বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছে। সেই জায়গাটাতে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। সুন্দরবাবু, এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে নিগম বলছে এবং বিদ্যুৎ মন্ত্রী নিজেও বলেছেন যে এই যে দুটো জিনিস পাশাপাশি হয়েছে, কিন্তু দুটো জিনিসই কিন্তু আলাদা। একটা হচ্ছে স্মার্ট মিটার বসানো, আর একটা হচ্ছে বিদ্যুতের মাশুল বৃদ্ধি। দুটো একই সময় হওয়াতে অনেকের কাছে মনে হচ্ছে যে এই স্মার্ট মিটার বসানোর কারণে। তবে এটাও স্বীকার করা হয়েছে যে কয়েকটা জায়গায় কিছু কিছু স্মার্ট মিটারে ভুল রিডিং বা সেখানে কোনো একটা গোলযোগ হয়তো দেখা দিয়েছে, তার জন্য তদন্ত কথাও বলা হয়েছে এবং সেখানে সংস্থাকে, যে সংস্থাগুলো এখানে এই মিটারগুলো লাগাচ্ছে তাদের উপর হয়তো দায় চাপানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্মার্ট মিটার কি সত্যি বিদ্যুৎ ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও দক্ষ করবে বলে আপনারা মনে করেন, নাকি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি পাওয়াতে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে এই ধরনের ক্ষোভ জন্মেছে মানুষের মধ্যে? না, স্মার্ট মিটার নিয়ে আমাদের নির্দিষ্ট অবস্থান আছে। এটা আমরা যখন এই বিলটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন থেকে আমরা এর বিরোধিতা করছি, প্রতিবাদ করছি। তার সঙ্গে বিদ্যুৎ বেসরকারীকরণ এই সমস্ত কিছু আলোচনায় আসবে। এখন ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে বাঁকা পথে, ফুয়েল চার্জ নেওয়া হচ্ছে, বলা হচ্ছে জ্বালানির দাম বাজারে বাড়ছে, টাকা গ্রাহকদের থেকে আদায় করা হবে। এখন জ্বালানির দাম কেন বাড়ছে, জবাব কে দেবে? জবাব রাজ্যের সরকারকে, কেন্দ্রের সরকারকে দিতে হবে। ডলারের দাম প্রতিনিয়ত বাড়ছে, আমাদের দেশে টাকার দাম কমছে, দায় কার? বিজেপি সরকারের। এইগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের থাকতে হবে। আমাদের রাজ্যের সরকার গোটা এই যে বিদ্যুৎ নিগম, এটাকে লাটে তুলেছে। আমাদের রাজ্যে 2005 সালে বিদ্যুৎ নিগম তৈরি হয়েছিল। 2018 সাল পর্যন্ত এই বিদ্যুৎ নিগমের 300 কোটি টাকা লাভ ছিল। বামফ্রন্ট সরকার যখন চলে যাচ্ছে তখন 300 কোটি টাকা তার ফান্ডে ছিল। আজকে সেই জায়গায় বিজেপি সরকারের আমলে গোটা বিদ্যুৎ নিগমটা একটা অলাভজনক সংস্থায় পরিণত হয়েছে। আগামী দিনে এটা দেউলিয়া হয়ে পড়বে কিনা সেই জায়গায়ও প্রশ্ন তৈরি হয়ে গেছে। না, 18 থেকে এই 2025 7 বছরে এই ধরনের অলাভজনক কেন হয়ে গেল? তার মূল কারণটা কোন জায়গায়, কি হয়েছে? এখন এই যে মন্ত্রী সাহেব বলছেন যে গ্রাহকরা বিদ্যুতের বিল ঠিকভাবে দিচ্ছে না, তাহলে বিদ্যুতের বিল যদি না দেয় 3 মাস পর লাইন কেটে দেওয়ার কথা, বিদ্যুতের বিল আদায় করার জন্য ব্যবস্থা নেওয়ার কথা। তাহলে নিগম কোথায় ছিল? ঘুমিয়েছিল? এই নিগম এমনিতে দেখলে পরে এটা কোম্পানি আইনে চলে, এটা সরাসরি সরকারের সংস্থা নয়, কিন্তু ত্রিপুরা রাজ্যে এই নিগমের 100%ই তো সরকারের হাতে তার শেয়ার। সেই জায়গাতে সরকারের অঙ্গুলি হেলন ছাড়া ন্যূনতম পদক্ষেপ নেওয়ার সুযোগ নিগমের আছে বলে মনে করার কোনো সুযোগ নেই। কাজেই এক্ষেত্রে নির্দিষ্টভাবে সরকারের ব্যর্থতার কারণে একটা লাভজনক সংস্থা, যে সংস্থা বছরের পর বছর লাভ করে আসছিল, তার ভান্ডার স্ফীত করছিল, স্বয়ংসম্পূর্ণ হচ্ছিল,
সেই নিগম আজকে ভেঙে পড়ছে এবং সেই ভেঙে পড়া নিগমকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের চার্জ চাপিয়ে মানুষের উপর আঘাত এনে এরা কি করার চেষ্টা করছে সেটা মানুষ তার গণবিক্ষোভের মধ্য দিয়েই তুলে ধরছে এবং তাদের প্রতিবাদ ধ্বনিত করছে। ওকে, সন্দীপবাবু, এই যে নিম্ন আয়ের মানুষ বা এই যে বলা হচ্ছে অনেকেই বিল দেন না বা সঠিক সময়ে বিল প্রদান করেন না, এবং এই ধরনের অনেক অভিযোগও উঠেছে যে যারা মিটার রিডার, বিশেষ করে প্রত্যন্ত এলাকাতে সময় মতো মিটার রিডিং নেন না বা যে কোনো কারণে হয়তো বাড়িতে কেউ থাকেন না বলে মিটার রিডিংটা নিতে পারেন না, তার জন্য একটা নিজের মনের মতো একটা রিডিং বসিয়ে দেওয়া হয়, তার জন্য বিল ওলট পালট হয়। তাতে সঠিক যে বিদ্যুৎটা খরচ করা হয়েছে বিদ্যুৎ নিগম থেকে, সেই নিগম তার বিনিময়ে সঠিক সময় সঠিক পয়সা পান না, খরচটা পান না। এখন বলা হচ্ছে যে নিম্ন আয়ের মানুষ ও অনলাইন সুবিধা বঞ্চিত যারা রয়েছে আমাদের প্রত্যন্ত এলাকায় বিশেষ করে, তাদের জন্য প্রিপেইড স্মার্ট মিটার কতটা ব্যবহারযোগ্য হবে বলে আপনারা মনে করেন, এবং স্মার্ট মিটারের কারণে কি নতুন এক ধরনের ডিজিটাল বৈষম্য তৈরি হবার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে মনে করেন? অবশ্যই এই যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার সার্বিকভাবে প্রশ্নচিহ্নের মুখে, কারণ এই স্মার্ট মিটারের মধ্য দিয়ে গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণ করা হবে এবং তার জন্য ক্ষেত্র প্রস্তুত করা হবে। প্রাথমিকভাবে যেটা বলার যে আগামী দিনে যেটা হবে একটা স্মার্ট টাইম, যে সময় বিদ্যুতের চাহিদা বেশি থাকবে তখন বিদ্যুতের দামও বাড়বে। আপনি ধরুন সন্ধ্যার পর থেকে সারা দেশেই বিদ্যুতের চাহিদা বাড়ে, মানুষ বিদ্যুৎ ব্যবহার করে, সেই সময়টাকে দাম বাড়িয়ে দিয়ে গ্রাহকদের পকেট কাটা হবে। এতে ক্ষতিগ্রস্ত কারা হবেন? ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের হাত থেকে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ চলে যাবে। এই দেশের কৃষকরা যারা খেতে খামারে কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহার করেন, এরা আগামী দিনে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে কিনা সেই প্রশ্ন তৈরি হবে। এবং আমাদের দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা, পুঁজিপতিরা যারা আছেন, তারা তাকিয়ে থাকবে যে ভারতবর্ষের কোন কোন ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবসা করা লাভজনক, এবং স্মার্ট মিটারের মাধ্যমে এরা সবটা বুঝবে। বোঝার পর এরা সেই জায়গাতে নিজেদের নিয়ন্ত্রণ হাতে নেবে। যেখানে অলাভজনক সেখানে এরা যাবে না, কিন্তু লাভজনক জায়গাটাকে আস্তে আস্তে দখল করে গোটা বিদ্যুৎ ব্যবস্থাটাকে এরা দখল নিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেখানেই আমাদের প্রতিবাদ। আমরা বিদ্যুৎ ব্যবস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই যে গোটা স্মার্ট মিটার প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে ভোক্তাদের তাদের স্বার্থ সুরক্ষিত হবে না, তাদের যে গোপনীয়তা রক্ষা হবে না, এবং যেভাবে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হবে, তাতে ভারতবর্ষের বেশিরভাগ জায়গায়, আমাদের রাজ্যেরও বিভিন্ন জায়গায় ইন্টারনেটের অসুবিধা রয়েছে। সেই ক্ষেত্রেও নানা সমস্যার মুখে গ্রাহকদের পড়তে হবে, এবং গোটা ব্যাপারটাই একটা অস্বচ্ছ। এর স্পষ্ট কোনো ধারণা এরা দিতে পারছে না। যারা প্রযুক্তিবিদ, এরাও স্মার্ট মিটার নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। আপনারা কি মনে করেন যে বিকল্পভাবে খরচ কমিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে আপনি মনে করেন? না, এই যে এটা তো বিশ্ব ব্যাংকের প্রজেক্ট, স্মার্ট মিটার বসানোর কাজটা চলছে। এক্ষেত্রে গ্রাহকদের এই টাকা দিয়ে স্মার্ট মিটার বসাতে হচ্ছে, এবং 7-8 বছরে মিটার টিকবে, তারপর আবার নতুন করে বসাতে হবে। এখানেই এক প্রস্ত ব্যবসা চলবে। তারপর মূল কাজ হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাটাকে আস্তে আস্তে বেসরকারি দিকে নিয়ে যাওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করা এবং জনগণের পকেট কাটা, জনগণের ক্ষতি সাধন করা। তার জন্যই এটা বিজেপি সরকারের এজেন্ডা, এবং এই এজেন্ডা তো হঠাৎ করে এরা বাস্তবায়িত করতে নামেনি। 2003 সালেই এরা বলেছিল বিদ্যুৎ দপ্তরকে বন্ধ করে দিয়ে নিগম চালু করতে হবে, এবং সেই ক্ষেত্রে কংগ্রেস সমর্থন করেছিল, বামপন্থীরাই প্রতিবাদ জানিয়েছিল সেদিনও। কিন্তু আমাদের রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকার, কেন্দ্রীয় সরকারের চাপে 2005 সালে নিগম তৈরি করতে হয়েছে। কিন্তু নিগম তৈরি করলে পরেও 100% তার যে শেয়ার, সেটা সরকারের হাতে ছিল, সেখানে বেসরকারীকরণ হয়নি। কাজেই আমাদের রাজ্যের সাধারণ মানুষের পকেট কাটার সুযোগ ছিল না। আজকে বিজেপি সরকার আসার পর গোটা বিদ্যুৎ নিগমটাকে বেসরকারীকরণ করার জন্য এরা সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করছে। ওকে, সুন্দরবাবু, আপনি বললেন কেন এই প্রজেক্ট নেওয়া হয়েছে বলে আপনারা মনে করছেন, এবং সরকার এবং নিগম এই স্মার্ট মিটার প্রজেক্ট কেন নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মতে এই প্রকল্প জনগণের স্বার্থে নেওয়া হয়নি, তাহলে এটা ধরুন রাজনৈতিক স্ট্যান্ড বলে আপনারা মনে করছেন। এখন
আপনারা কি করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা কিভাবে মানুষের পাশে আছেন এবং কি করা উচিত বলে মনে করেন? আমরা গোটা দেশে হুম, বিদ্যুৎ বেসরকারীকরণ, স্মার্ট মিটারের বিরুদ্ধে ধারাবাহিক প্রচার সংগঠিত করছি। হুম, লড়াই চলছে বিভিন্ন জায়গায়, বিদ্যুৎ সেক্টরের সাথে যারা যুক্ত হুম। সেই জায়গার কর্মীরা ধারাবাহিক আন্দোলন তৈরি করছেন। আপনি যদি খবর নেন সেটা দেখতে পাবেন। হুম, আর আমাদের রাজ্যের মধ্যে আমরা ধারাবাহিকভাবে জনগণের স্বার্থে শুধুমাত্র স্মার্ট মিটার বিদ্যুৎ বিল বাড়িয়ে দেওয়া নিয়ে নয়, সামগ্রিকভাবে কদিনে যেভাবে মানুষের উপর একের পর এক আক্রমণ হানানোর চেষ্টা চলছে, হুম। সামগ্রিক বিষয়মালা নিয়ে বামপন্থীরা রাস্তায় নেমে আন্দোলনের ময়দানে রয়েছে, লড়াই করছে এবং এই লড়াই চলবে। আমরা মনে করি এই ইস্যুটা জনগণের ইস্যু এবং এই জনগণের ইস্যুতে বামপন্থীদের লড়াই থেমে থাকবে না। আগামী দিনেও আমরা দুর্বার গতিতে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাব। ওকে, একটা শেষ প্রশ্ন সন্দীপন বাবু, অনুষ্ঠান শেষ করার আগে, আপনার দল যদি ক্ষমতায় আসে তাহলে কি এই প্রকল্প বাতিল করবেন বা পরিবর্তন করবেন কি, যদি যেটা এই মুহূর্তে চলছে? আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কাজ করতে হয়। হুম। সেই জায়গায় আমাদের পার্টির অবস্থান স্পষ্ট যে আমরা এই প্রকল্প মানি না এবং আমরা বলেছি গত বিধানসভা নির্বাচনের সময়ও আমাদের যে ইস্তেহার আমরা দিয়েছিলাম সেখানে জনগণের জন্য নির্দিষ্টভাবে মুফতে বিদ্যুৎ দেওয়ার কথাও তুলে ধরা হয়েছিল। সেই জায়গাতে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা নিশ্চিতভাবে এক্ষেত্রে ব্যবস্থা নেব এবং এই যে জনবিরোধী পদক্ষেপ, এর বিরুদ্ধে আমাদের পদক্ষেপ থাকবে। সরকার হলে সেইভাবে বামপন্থীরা পদক্ষেপ গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ সন্দীপন বাবু আজ সঙ্গে থাকার জন্য। বিদ্যুতের এই স্মার্ট মিটার ইস্যুতে যে বিতর্ক এই মুহূর্তে গোটা রাজ্যে চলছে সে বিষয়ে আলোকপাত করার জন্য এবং আপনাদের অবস্থান জানানোর জন্য, স্পষ্ট করানোর জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ত্রিপুরা বহু জায়গায় সাধারণ মানুষ অভিযোগ করছেন যে স্মার্ট মিটার বসানোর পর তাদের বিদ্যুৎ বিল হঠাৎ করেই বেড়ে গেছে, তাও কয়েক গুণ। কেউ কেউ অভিযোগ করছেন নতুন মিটার ঠিকভাবে কাজ করছে না, রিডিং ভুল দেখাচ্ছে কিংবা আগের তুলনায় অনেক বেশি ইউনিট দেখাচ্ছে। অনেক গ্রাহক এমন বলেছেন যে তারা দিনের অনেকটা সময় বিদ্যুৎ ব্যবহার না করলেও বিল অনেকটা বেশি আসছে। এছাড়াও মিটার বসানোর প্রক্রিয়া নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রথমে না জানিয়ে জোর করে মিটার বসানো, পুরনো মিটার সরিয়ে নেওয়ার আগে গ্রাহকের সম্মতি না নেওয়া এবং মিটার বসানোর খরচ সম্পর্কে পরিষ্কার তথ্য না দেওয়া, এসবই মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই সব সমস্যার জন্য নিগম সংস্থার ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে মানুষের ক্ষোভ কম করতে পারে কিনা সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।